আজকে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই নির্দলীয় সরকারের এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি। 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা আবু সাঈদের হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। এটি নির্দলীয় সরকারের এবং যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক বড় ব্যর্থতা। যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে, যারা ক্রেডিট ছিনতাই করেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের, তারা ঠিকই আবারও বৈষম্য তৈরি পায়তারা করছে। যেখানে আবু সাঈদের এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ জাতি গঠন করব, ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখব, কিন্তু সেখানে আজ যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে, যারা ক্রেডিট ছিনতাই করেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের, তারা ঠিকই আবারও বৈষম্য তৈরি পায়তারা করছে এবং বিভক্ত বাংলাদেশ, বিভক্ত জাতি গঠনে তারা ভূমিকা পালন করছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কটূক্তিমূলক তারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সত্যিকার অর্থেই ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ। এটি আবু সাঈদ বলেন, ওয়াসিম আকরাম বলেন, যত শহীদ হয়েছে সবাই বিশ্বাস করে। কিন্তু 1 বছর পরে এসে যারা শহীদ হলো, তারা যে আদর্শে বিশ্বাস করত, যারা এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্তিত্ব কারা ধরে রেখেছিল, তাদেরকে বুকে ধারণ করত, তাদের বিরুদ্ধে 1 বছর পরে এসে এই কটূক্তিমূলক প্রচারণা হয় এবং ষড়যন্ত্র হয়। আমরা নিন্দা জানাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের উপর ছেড়ে দিচ্ছি। এই প্রশ্ন রেখে গেলাম যে আবু সাঈদ, ওয়াসিমরা যে কারণে, যে আদর্শ নিয়ে, যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা শহীদ হলো, আজ 1 বছর পরে এসেও কেন সে ঐক্য বিনষ্ট হলো? কেন আজ আবারও ফেসিবাদ কায়েমের আওয়াজ শুনছি? কেন এখনও ছাত্রলীগের বিচার হলো না? কেন আবু সাঈদ এবং ওয়াসিমকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে পারলো না? এই প্রশ্নগুলো আমাদের মনে নিয়ে আসতে হবে এবং অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা আবু সাঈদের হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। এটি নির্দলীয় সরকারের এবং যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক বড় ব্যর্থতা এবং অবশ্যই ইতিহাসে তাদের জবাবদিহিতা করতে হবে। তারা 1 বছর সময় অতিবাহিত হওয়ার পরও তারা এই ফেসিবাদের দোষরদের বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই, বরঞ্চ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ পুনর্বাসিত হচ্ছে। আজকে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই নির্দলীয় সরকারের এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি, মপতন্ত্রের প্রতি তাদের সমর্থন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের রাজনীতিক প্রতি অতি আগ্রহ এবং তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ব্যানারকে ব্যবহার করা এবং বিশেষ করে 71 সালের পরাজিত শক্তিকে আজকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই সবগুলো ঘটনার কারণে আমরা আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার পাচ্ছি না। তাদের এদিকে সময় দেওয়ার মতো তাদের সময় নেই। যে আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচার আওতায় নিয়ে আসার মতো সময় নেই। তাদের সময় নেই, কবর জিয়ারত করতে আসার মতো তার সময় নেই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই ধরনের স্বার্থপরতা রাজনীতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং যাদের এই আবু সাঈদ ওয়াসিমের রক্তের উপর দিয়ে তারা উপদেষ্টা হলো, আজকে তারা কবর জিয়ারত করার আসার মতো সময় হয় না, তারা কর্মসূচি বাতিল করে। আমি ধিক্কার জানাচ্ছি। আমি মনে করছি, আমরা মনে করছি, ছাত্রদল মনে করছে তারা সত্যিকার অর্থে জুলাই আগস্টের স্পিরিট পুরোপুরি ধারণ করে কিনা এটি আজ আবারও সন্দেহ যাচ্ছে আমাদের।